হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রশ্নপত্রে পূর্ণমান অর্থাৎ মার্ক বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন ১, ২, ৩ এরকম বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো আমরা ডান পাশে যেখানে মার্ক বসাই, এই মার্কটা কিভাবে বসাবো? অনেকেই কিন্তু এই যে গুণন চিহ্ন যে ক্রস মার্ক এটা কিন্তু আনতে পারেন না। তো সেই প্রসেসটাই আমি দেখাবো। তার আগে এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে এই মার্কগুলো বসাবেন। তো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আপনি এখানে যে সংখ্যাটি বসাতে চাচ্ছেন, ধরে নিলাম আমি ৪ গুণন ৫ বসাবো। তাহলে আমি কিবোর্ড থেকে লিখে দিচ্ছি ৪। ওকে, ৪ লেখার পর এখন আমাদের গুণন চিহ্ন দিতে হবে। গুণন চিহ্ন তো সরাসরি আমরা কিবোর্ড থেকে লিখতে পারবো না। আমি যদি কিবোর্ড থেকে গুণন চিহ্ন ক্লিক করি, তাহলে দেখেন এখানে স্টার মার্ক উঠেছে। তার মানে আমরা গুণন চিহ্ন এখানে আনতে পারছি না। তো এটা আমি ক্লোজ করে দিলাম। গুণন চিহ্ন আনার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে ইকুয়েশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর সরাসরি নিচে আসুন। ইনসার্ট নিউ ইকুয়েশন এই জায়গাতে প্রেস করতে হবে। এখানে প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন টাইপ ইকুয়েশন হেয়ার, এরকম একটা কালো ব্লক হয়ে গেল। আর আমরা এই যে এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা খুঁজে বের করব যে কোনটা গুণন চিহ্ন। এই যে এখানে দেখতে পাচ্ছেন গুণন চিহ্ন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে এখানে গুণন চিহ্ন এসে যাবে। এখন আমরা বাইরে ক্লিক করব। এখন দেখেন ৪ গুণন, এখন আমি ৫ লিখব। কিবোর্ড থেকে ৫ লিখলাম, এরপর একটা স্পেস দিয়ে সমান চিহ্ন দিন। সমান চিহ্ন দেওয়ার পর আবার একটা স্পেস দিবেন, এরপরে ৪ ৫ ২০। ওকে, আমাদের এই লেখাটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি যে জায়গায় রাখতে চাচ্ছেন এর সামনে প্রেস করার পরে স্পেস যদি চাপ দিয়ে ধরেন, সেক্ষেত্রে এটা কিন্তু এভাবে সরে যাবে। এছাড়া আপনি ট্যাব দিয়েও সরাতে পারবেন। তো আমি এইভাবে এই জায়গায় রেখে দেবো। যদি বেশি হয়ে যায় তাহলে এই যে ব্যাক স্পেস দিবেন, দিলবারে চলে আসবে। ওকে, এখন যদি আপনি এটা কপি করে নেন, কপি করার পরে আপনি যে জায়গায় বসাতে চাচ্ছেন সেমভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধরে নিলাম আমি এই জায়গাতে বসাবো, তাহলে এই যে এখানে রাখার পরে আমরা এখানে পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম, এখানে কিন্তু এটা চলে আসলো। এই যে আমি এখানে চাপ দিয়ে ধরে যদি স্পেস চাপ দিই, তাহলে দেখেন এই যে এটা চলে আসছে। এখন আপনি চাইলে সংখ্যা চেঞ্জও করতে পারেন, যে ৪ এর জায়গায় আমি ৬ দিব। তাহলে আমি এই যে ডিলিট দিলাম, দেওয়ার পরে ৬ নাম্বার দিলাম, এই যে ৬ হয়ে গেল। তাহলে দেখেন ৫ ৬ ৩০, আমি এই জায়গায় আবার রাখার পরে এটা ক্লোজ করে দিয়ে ৫ ৬ ৩০ দিয়ে দিলাম। ওকে, এইভাবে কিন্তু মার্ক বসাতে হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্নপত্রে পূর্ণমান অর্থাৎ এই যে প্রশ্নের মার্ক বসাতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।